সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে 2024 সালে এসে অনেকেই কিন্তু ভিসা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং অনেকে ভিসা পাচ্ছেন না এবং নতুন করে অনেকেই আছেন যারা জমা করতে চান কিন্তু সঠিক একটি গাইডলাইন পাচ্ছেন না যে কোন কান্ট্রিতে জমা করলে বর্তমান সময়ে কম সময়ে এবং কম টাকার ভেতরে যাওয়া যাবে এবং প্রাইসটা কেমন এবং কাজের ধরন কেমন এ সম্পর্কে কিন্তু অনেকেই অনেক কথা জানতে চাচ্ছেন, কিন্তু আসলে সব বিষয় নিয়ে একবারে বিস্তারিত বলা যায় না এবং কমেন্ট করলেও অ্যান্সার দেওয়া সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমি একটা ভিডিও করলাম, বানিয়ে দিলাম, যেখানে আপনাদের অনেক সুবিধা হবে। এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনি ডিসিশন নিতে পারবেন যে বর্তমান সময়ে ভিসার রেশিও কোন কান্ট্রিতে কেমন। তো বন্ধুরা, আমরা বেশ কিছু কান্ট্রি নিয়ে আজকে আলোচনা করব, যেমন সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া এবং রাশিয়া এবং পর্তুগাল, সাইপ্রাস ইত্যাদি ভিসা নিয়ে আমরা প্রকাশিত একটি প্রুফ সহ যে কথাগুলো আমি বলতে পারবো, যেটা হচ্ছে আপনারা চাইলে অবশ্য জাজ করতে পারেন যে বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন কান্ট্রিতে মানুষ ফাইল প্রসেসিং করে থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় যে পৌঁছানো পর্যন্ত আসলে মানুষের হোশ থাকে না। বিষয়টা হলো এরকম যে বন্ধুরা, আপনারা সার্বিয়াতে কিন্তু অনেকেই ফাইল প্রসেসিং করতেছেন এবং ভিসা পেয়েছেন এবং পাননি, অনেকে ফ্লাইট হয়নি এবং অনেকে বিএমইটি কার্ড পাননি, অনেকের ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে। এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে হলপ করে যে আসলে সার্বিয়ার পরিস্থিতি খুব একটা ভালো না। সেক্ষেত্রে দ্বিতীয় নম্বরে আমরা কসোভো সম্পর্কে বলবো। কসোভোতেও একই অবস্থা, কিন্তু কসোভো কিন্তু অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। আর আলবেনিয়াতেও কিন্তু আসলে সেম প্রবলেম, ভিসা হচ্ছিল এবং হতে হতে দেখা যায় অনেক ফ্লাইটগুলো মিস করে দিয়েছে এবং দেশে পাঠিয়ে দিয়েছে। আর এরপরে আপনি যদি মন্টিনিগ্রো বিষয়টি বলেন, তাহলে মন্টিনিগ্রোতে কিন্তু সেমি প্রবলেম। মন্টিনিগ্রোতে আসলে বাংলাদেশি কিছু সংখ্যক মানুষ গিয়েছেন এবং অনেকে ভিসা পেয়েছেন এবং অনেকে অ্যাপ্রুভাল পেয়েছেন, তারা কিন্তু এখনো হাতে ভিসা পাননি। অনেকেই ফ্লাইট করতে পেরেছে, অনেকেই আসলে খুবই কম সংখ্যক মানুষ, সেক্ষেত্রে আসলে হাতে গোনা কয়েকজন। এক্ষেত্রে ভিসার রেশিওর দিক থেকে কিন্তু আপনি ইউরোপ না হলেও রাশিয়া কিন্তু ইউরোপের আসলে কাছাকাছি এবং মস্কো কিন্তু ইউরোপের আওতাভুক্ত। তো বন্ধুরা, সেক্ষেত্রে রাশিয়ার ভিসা কিন্তু অনেক এগিয়ে এবং এদের থেকে রাশিয়ার ভিসা অনেক সহজে হচ্ছে এবং আপনাকে এমবাসি ফেস করা লাগবে না এবং টাকা পয়সাও কিন্তু সেই সেম থেকে একটু কম এখানে। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু রাশিয়ার ভিসা প্রসেস করতে পারেন। বর্তমান সময়ে কিন্তু রাশিয়া অনেক দ্রুত কাজ হচ্ছে। আচ্ছা, এই বিষয়টা আপনাদের উপরে, কিন্তু আমার জাস্ট ইনফরমেশন কালেক্ট করা, সেখান থেকে আপনাকে আমি কিছু দিচ্ছি। আর আপনি যদি পর্তুগালের বিষয়টা নিয়ে বলি, আমি পর্তুগালে বর্তমান সময় কিন্তু আমরা 3 মাসের মধ্যে ভিসা প্রসেস করতেছি এবং অনেকেই প্রসেসিং অবস্থায় আছেন, অনেকে ভিসা পেয়েছেন। আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অফিসিয়ালি কাজ তো সবগুলো পাবলিশ করা যায় না, সেক্ষেত্রে দেখা যায় রিসেন্টলি দুইজনের ফ্লাইটও হয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি তাদের নাম্বার দিয়ে দেবো। আপনারা তাদের সাথে কথা বলে যারা আগ্রহী তারা ডিসিশন নিতে পারবেন। যেটা পারবো সেটা প্রমাণ সহ দিব এবং যেটা পারবো না সেটা কিছুই বলতে পারবো না। তো বন্ধুরা, এই ভিসা আমরা প্রসেসিং করাতে পারি, আর সেটা অল্প সময়ের ভিতরে, মাত্র 3 মাসের ভিতরে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি এবং 1.5 মাসের ভিতরে আপনার ইন্ডিয়ান ভিসা এবং ওয়ার্ক পারমিট এনে দিয়ে আমরা ইন্ডিয়াতে পাঠাবো। দিল্লিতে থাকা খাওয়া খরচ নিজে বহন করতে হবে এবং আমরা নিজ দায়িত্ব আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইয়ে দেব এবং ভিসা হয়ে গেলে আপনার 70% পেমেন্ট ক্লিয়ার করে বাদ বাকি টিকিট করে আমরা ইন্ডিয়া থেকে ফ্লাইট করে থাকি। আচ্ছা, এই বিষয়ে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক এবং নাম্বার দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। এরপরে আপনারা কিন্তু বাদবাকি যে বিষয়গুলো, যেমন আপনার ক্রোয়েশিয়া, তারপরে বুলগেরিয়া বা হচ্ছে ইতালি বা অস্ট্রিয়া এবং ফ্রান্স,
এগুলোতেও কিন্তু অনেকেই অসাধু ব্যবসায়ী টাকা নেওয়ার জন্য আসলে এইসবগুলো করে থাকেন। অনেক ফাইল নিয়ে টাকা পয়সা নিয়ে অন্য একটা কাজে লাগিয়ে কিছুদিন 2-6 মাস ঘুরিয়ে টাকাগুলো ফেরত দেন, তারপর 20-30 হাজার টাকা কমে। আমরা কিন্তু এরকম বিষয় না, আমরা যেটা ডিট করে নেব যে না পারলে সঠিক সময় আপনার টাকা সম্পূর্ণ ফেরত দেব। কারণ আপনি দিয়েছেন টাকা পয়সা আমাকে বিশ্বাস করে কাজ করানোর উদ্দেশ্যে, আর আমি কাজ করে তারপরে আপনার টাকা 2 টাকা খাবো। বিষয়টা হলো এমন, সেখানে আমি যদি না পারি তাহলে ব্যর্থতা আমার, আপনার নয়। সেক্ষেত্রে আপনার টাকা 1 টাকাও কাটা হবে না, সম্পূর্ণ টাকা আপনাকেই দেওয়া হবে। তো বন্ধুরা, মিস্টেক বলতে এখানে দেখা যায় 10 জনের ভিতরে একজন সমস্যা হতেও পারে আর সমস্যা না হতেও পারে। সেক্ষেত্রে আমরা আপনাকে নিশ্চয়তা দেব, ডকুমেন্টস দেব। তো বন্ধুরা, চাইলে এই বিষয়ে আপনারা আবেদন করতে পারেন বর্তমান সময়ে। আজকের ভিডিও পর্যন্ত, আরো কিছু জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না।